আমার স্টোরিতে দেখে এই জায়গাটা কোথায় আর কিভাবে আমি গিয়েছি সেটা আমাকে অনেকেই জানতে চেয়েছিল। ঘুম থেকে উঠেই আমার কিচ্ছু আজকে ভালো লাগছিল না, তাই আমি রোদে একটু বসেছিলাম। বসেই ব্রাশ ট্রাশ করে তারপরে বাবা যেটা ব্রেকফাস্ট বানিয়েছিল সেটা খেয়ে নিয়েছি। খেয়ে নেওয়ার পরে আবার আমাকে বাবা ফলও কেটে দিল, তো তারপরে ফল টল খেয়ে বাড়ির যত টুকটাক কাজ ছিল সেগুলো সব করে টোরেই স্নান করতে চলে গেছি, কারণ আজকে আমি লাঞ্চে যাব, তো বেশি দেরি করাও যাবে না। আজকে আমি যেখানে যাচ্ছি সেটা হলো চালসা মঙ্গলবাড়ি পার করে গ্রিন ভিস্টা বলে একটা রিসোর্ট আছে, সেই দিক দিয়েই সোজা রাস্তা যেতে হয়। আর সোজা রাস্তা দিয়ে যেতে যেতেই বাঁ পাশে একটা রিসোর্ট পড়বে, সেটি হচ্ছে রূপসী বাংলা ইকো রিসোর্ট। আমি এখানে প্রথমবারই এসেছি, আর এসেই এই অ্যাম্বিয়েন্সটা এদের আমার ভীষণ ভালো লেগেছে। এখানে একটা সুইমিং পুলও রয়েছে, সুইমিং পুলের চার্জ মোটামুটি বললো 400 টাকার মতন। আর এই সুইমিং পুলের পাশে যদি তোমরা খাওয়া দাওয়া করতে চাও তাহলে ওখানেও একটা এক্সট্রা চার্জ লাগবে। বেশ অনেক বড় জায়গা নিয়ে এই রিসোর্টটা হয়েছে। সুইমিং পুলের সাথে সাথে এখানে বাগান থেকে শুরু করে পার্ক, মানে পার্ক বলবো না, ছোট্ট একটা জায়গার মধ্যে দোলনা, তারপরে আরও অনেক কিছুই আছে। আর এখানে লাঞ্চ করার জায়গাটাও রিসোর্টে ঢুকেই প্রথমে আমরা স্টার্টারের মধ্যে অর্ডার করেছিলাম কোল্ড কফি আর চিজ বল। এই দুটো বেশ ভালোই ছিল। তো এবার মেন কোর্সে আসি। মেন কোর্সটা একদমই ভালো ছিল না, আর বাটার চিকেনের নামে এরা চিকেন কষাই দিয়েছে, কিন্তু বলেছে বাটার চিকেন। শাহি পনিরের পনিরটা একদম ফ্রেশ ছিল না, তো খাবারটা সেরকম একটা ভালো লাগেনি, বাট অ্যাম্বিয়েন্সটা সুন্দর। ভেবেছিলাম খাবারটা ভালো হবে, বাট আমাদের এক্সপেকটেশনে ঠাস করে চড় মেরে দিয়েছে এরা। যাই হোক, তারপরে পাশেই একটা জায়গা ছিল বড় সড়ো, ওখানেই আমি আর আমার বান্ধবী একটু ফটোস ভিডিওস করে নিচ্ছিলাম। দেন আবার সেখান থেকে বাড়ির দিকে রওনা দিলাম। স্টে টিউন, পরের ব্লগে আবারও দেখা হচ্ছে।